পুরোপুরি স্বর্গীয় অনুভূতি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রেকিংয়ের পঞ্চম দিন। আজকে আমরা রয়েছি মৎস্যপুচারে বেস ক্যাম্পে, আর আজকেই আমরা ব্রেকফাস্ট সেরে চলে যাব এবিসি অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্পে। আপাতত বসেছি, ব্রেকফাস্ট করি বেরিয়ে যাব। দারুণ সুন্দর আবহাওয়া। ভোরবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, ভোর মানে ওই 4টের রাত্রে, কিন্তু আমরা আর বেরোলাম না। আমরা ভাবলাম একটু রয়েছেই বেরোই। আমরা যাত্রা শুরু করলাম, এখন বাজে হচ্ছে 8:15। বেশ লেটই হয়ে গেল, তবে আলটিমেটলি লেট কিছু হয়নি, কারণ আমাদের লক্ষ্যটা হচ্ছে আগামীকাল সকালবেলা। সুতরাং আজকে টুকটুক করে যখনই পৌঁছাবো, অসুবিধে কিছু নেই। এমনি 2 ঘন্টার যাত্রা সবাই বলে, আমাদের 3 ঘন্টাই লাগুক। দেখতে দেখতে যাই, বসতে বসতে যাই, আরাম করতে করতে, এদিক ওদিক তাকাতে তাকাতে। এই যে এইখানে সামনে দিয়ে সোজা চলে গেছে, এই যে এটা হচ্ছে অন্নপূর্ণা 4। এই দিক দিয়েই রাস্তা চলে গেছে। চললাম, রাস্তা দেখাই। রাস্তা এই হচ্ছে রাস্তা। সেই 1 নভেম্বর গান্ধক থেকে পদযাত্রা শুরু। আজ 5ই নভেম্বর তার অন্তিম পর্ব। যে স্বপ্নের দৌড় শুরু করেছিলাম তার কাছে পৌঁছনোর দিন। আমরা বেশ খানিকটা উঠে এসেছি, এবার 360 ভিউটা দেখাই। ওই যে আমাদের মৎস্যপুচারে বেস ক্যাম্প। মৎস্যপুচারে বেস ক্যাম্পের উচ্চতা 3700 মিটার বা 12,140 ফুট, আর অন্নপূর্ণা বেস ক্যাম্প 4130 মিটার বা 13,550 ফুট। 430 মিটার যেতে 3 থেকে 4 কিলোমিটার পাড়ি দিতে হবে। রাস্তা একেবারেই মডারেট। আমার মতে এই অন্নপূর্ণা রুটের সেরা ট্রেল। ওপরে মৎস্যপুচারে, তারপর সারি দিয়ে দাঁড়িয়ে আছে তুষার কিরিটধারী পর্বতেরা। আমি মুশিকবত তারই তৈরি করা পথে চলেছি গুটি গুটি পায়ে। রাস্তা হাইকিংয়ের রাস্তা, খুব কঠিন কিছু নয়, মানে এখনো পর্যন্ত কঠিন কিছু পাইনি। এই যে এই রাস্তা যেতে হবে, আর এসেছি এই রাস্তা দিয়ে। ওই যে জয়ন্ত আসছে। ঘাসের জঙ্গলের মাঝখানে একটু বসে নিলাম। এই যে হাঁটছি, যাচ্ছি, একটু বিশ্রাম করছি, দাঁড়াচ্ছি, ছবি তুলছি, পুরোপুরি স্বর্গীয় অনুভূতি। এ স্বাদের ভাগও হবে না, ভাগ হলেও হতে পারে যদি আমার ছবিগুলো দেখে আপনারা কিছুটা অনুভূতি পান, আর নইলে এখানে আসতে হবে। বিশেষ করে মৎস্যপুচারে থেকে এই যে এবিসিতে যাচ্ছে, এই রাতের যে অন্ধকারে যায়নি, মানে কি বলবো, ঈশ্বর যদি কোথাও থেকে থাকেন তিনি আমাদের সাথ দিয়েছেন। কারণ অন্ধকারে এই রাস্তায় যায় কেউ, অপূর্ব 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 একটা জায়গার মধ্যে, মানে সম্পূর্ণ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গায়, 360 ডিগ্রি বরফের পাহাড়। কোনটা কি অত বলতে পারবো না, হয়তো বাড়ি গিয়ে ছবি দেখে চিনে বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে বসে কোনটা কি বলতে পারবো না। সামনে অন্নপূর্ণা, এটা দেখতে পাচ্ছি এইটুকু, আর পেছনে মৎস্যপুচারে, ব্যাস। এরপর এভাবেই সেলিব্রেট করছি মুহূর্তগুলোকে। চলুন এবার এগোই। ওই যে 3টে মেঘ দেখছেন, ওর মধ্যে পালের গোদাটা হচ্ছে আমি, আর বাকি 2জন মঙ্গল আর জয়ন্ত। খুশিতে আমরা উড়ছি। যারা ফিরছে তারা কেউ গিয়েছিল কাল,
কেউ বা গিয়েছিল আজ ভোর রাতে, সকালের সূর্যোদয় দেখে ফিরছে। আমি জানি না ওয়েদার এখনকার মতো পরিষ্কার কাল থাকবে কি না। থাকবে, কি বলুন? মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে দেখে নিচ্ছি চারপাশের পরিস্থিতিটা কি। সূর্যের তীব্র আলো ভাসিয়ে দিচ্ছে চতুর্দিক, আর ঘাসেরা সোনালি বর্ণে ঝলমল করছে। এই আমার পেছনে একটা ছোট পুকুর আছে, এখানে বলে পুকুরি। এই যে এটা হচ্ছে পুকুরি, ফ্রোজেন পুকুরি। এখন ফ্রোজেন নেই, তাই ছায়াটা পাওয়া যাচ্ছে। 3700 থেকে 3800 মিটার এই পুকুরি বা পুকুর গ্লেশিয়ারের ঘামেই পুষ্ট। বুকে ধারণ করেছে শুভ্র পর্বতের যতটুকু সম্ভব। অনেকটা সময় পিকনিকের মেজাজে সবাই কাটাচ্ছিল, ছবি তুলছিল। আমরাও তাই করলাম, যাকে বলে সেলিব্রেট। প্রত্যেক পদক্ষেপকে এগিয়ে চলাকে সেলিব্রেশন। তুষার পর্বতের দিকে সোজা চোখে তাকানো যাচ্ছে না, মেঘেরা তাথই নৃত্য করছে। না, এবার এগোতে হবে। 10টা বেজে গেছে। এইটুকু আসতেই 1 ঘন্টার বেশি সময় লাগিয়ে দিয়েছি। 80 ভাগ ট্রেকারই হনহন করে এগিয়ে যাচ্ছে, হাজিরা খাতায় সই করতে হবে বলে। আর আমরা রবি ঠাকুরের দেশের মানুষ, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এইখান থেকে এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ক্যাম্প, ওই অবধি। মোটামুটি টাইম লাগা উচিত আধ ঘন্টা, আমাদের 1 ঘন্টা লাগবে। আর পেছনেই ওই যে অন্নপূর্ণা দাঁড়িয়ে আছেন স্বমহিমায়, চারদিকে বরফ দিয়ে পারিষদ সাজিয়ে বসে আছেন তারা। আমি যা হাঁটছি মানে পাড়ায় বেড়াবার মতো করে, তাতে আর আধ ঘন্টা লাগবে, দেখাই যাচ্ছে সামনে। চলো, ক্যামেরার সঙ্গে সঙ্গেই হাঁটি। এদিকে ওদিকে ছোট ছোট নালা দিয়ে বরফ গলা জল পড়ছে লম্বা এক ঝোড়ায়। একটু এগিয়েই জুম করে অন্নপূর্ণা বেস ক্যাম্পের হোমস্টেগুলো দেখতে পেলাম। তখন উত্তেজনায় পায়ের জোর গেল বেড়ে। পথে একজন ট্রেকার এই কথাই বলেছিল, পুকুরি পেরিয়ে ক্যাম্পের ছায়া দেখলেই আপনাকে আর ট্রেক করতে হবে না, নিশির ডাকের মতো টেনে নিয়ে যাবে বেস ক্যাম্পের দিকে। ওই যে বেস ক্যাম্প, ওই যে। চলে এলাম বরফের সাম্রাজ্যে। পৌঁছে গেছি ABC অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমার চারিদিকে শুধু বরফ, বরফ আর বরফ। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। ওই যে সামনে নমস্তে লেখা, সামনে নমস্তে লেখা, এখানে সবাই ছবি তুলছে।
একটু ফাঁকা হলে আমরাও যাব। জয়ন্ত কই? সবাই আসছে, যাই, এগিয়ে যাই। বেশ জোরে বাতাস বইছে। বাঁদিকের হেলিপ্যাডে নিয়মিতভাবে হেলিকপ্টার নামছে উঠছে, তারই আওয়াজ মাঝে মাঝে ঘোর কাটিয়ে দিচ্ছে। আমরা নমস্তে জোনে চলে এলাম। ঠিক 11টায় আমরা এবিসির ভূমিকে স্পর্শ করলাম। উপলব্ধি করার জন্য খানিকটা সময় নিলাম। তারপর ছবি 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 আর ছবি। আগিয়া 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 এবিসি আগিয়া আগিয়া। আজকে রাতের আশ্রয় পেতে আরেকটু ওপরে উঠতে হবে। ওপরে উঠে সামনে যে চেয়ার টেবিল পাতা ছিল ওখানেই বসে আমাদের চলার পথটা দেখতে লাগলাম। এই স্নোল্যান্ড হোমস্টেতেই আমরা ল্যান্ড করলাম। বেসিক ব্যবস্থা, কোথায় আজকে নিলেন? লাঞ্চ সমেত পার হেড 2700 টাকা করে লাগলো। এক কাপ ব্ল্যাক টি নিয়ে হেলিকপ্টারের ওড়া দেখতে ভালোই লাগছিল। এই তুষার রাজ্যে যা কিছু ঘটে ঘটবে, যা ঘটে চলেছে, সবই এর অঙ্গ হয়ে যায়। নেপালি টাইম 4:12, -1 চলছে। যদিও ঘরে ধরাচুর পরেই বসে আছি, বাইরে বেরোবো একটু পরে, যখন সূর্যাস্তের কিছুমাত্র আবহাওয়া পাওয়া যাবে। বলবো বলবো সব বলবো, জমিয়ে বলবো। না, বসে থাকা গেল না, বেরিয়েই পড়লাম। চলে গেলাম শেষ প্রান্তে, যেখানে অজস্র স্মৃতিস্তম্ভ, ফলক আর প্রার্থনা পতাকা দিয়ে সাজানো রয়েছে। যেটুকু জানা গেল, অ্যাভালাঞ্জের ফলেই শত শত অভিযাত্রীর প্রাণহানি ঘটেছে এই মাউন্ট অন্নপূর্ণার সাউথ ফেসে। প্রচুর রাশিয়ার নাম দেখলাম। যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই এক বিশাল নদী খাত, নাম জানি না। দেখুন কি অপূর্ব। ডাইনিং হলটা নানান দেশের পতাকা, লোগো, এমনকি নিজেদের ছবি দিয়েও যাত্রীরা বর্ণাঢ্য করে রেখেছে। হলটাও বড়সড়, সবাই রাতের ডিনার সারতে ব্যস্ত। আমাদের ডিনার। এখন বাজে 7:30। আমাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদের আলোয় সমস্ত চত্বরটা কীরকম দেখায়, মানে এই এবিসি চত্বর, সেটা একটু দেখিয়ে রাখি। চারিদিক অন্ধকার, -3 ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও হাতে আমি গ্লাভস পরিনি, ছবি তুলতে অসুবিধা হবে বলে। মাথা একটু টিপ টিপ করছে বটে, তবে ডায়ামাক্স খেয়ে নিয়েছি, ওটার প্রবলেম করবে না আশা করছি। দেখুন।
এখন আমি ছাড়া এই চরাচরে কেউ নেই, অথচ মায়াবী জ্যোৎস্নায় এবিসি ক্যাম্প চত্বর ভেসে যাচ্ছে। কেউ একজন তো সাক্ষী রইল এই ম্যাজিক ওয়ার্ল্ডের। কোনো শব্দ নেই, শুধু বৃষ্টির মতো জ্যোৎস্না ঝরে পড়ার অনুভূতি। এই চুপ চুপ, ওই শুনুন রাতের গান। মাটি তো বরফে ভর্তি, এই যে পুরো বরফ। আমাদের হোমস্টে ওই পেছন দিকে আলো জ্বলছে ওইখানে। পরের দিন ভোরে সবাই বেরিয়ে পড়েছে সূর্যোদয়ের খোঁজে। যদিও চারদিকটা বেশ আলো আলো, কিন্তু আকাশ ঘোলাটে। এদিন আজি কোন ঘরে কো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার? কার আবার? আমার আমার জীবন সার্থক। সারা রাত প্রায় নির্ঘুম কাটিয়ে আজকে সকালে যে অসাধারণ দৃশ্য একবার দেখাই। সূর্যের আলো পড়েছে, কিন্তু সে ম্যাজিক কই? তাহলে কি স্বপ্ন কিছুটা অপূর্ণই থেকে যাবে? ত্রিশূল এখন একটু মনমরা, ওখানে আলো পড়েনি। বরফ বরফ বরফ। চুপ চুপ, ম্যাজিক ম্যাজিক। এটা ক্যামেরা ঠিক করি। হয় একটু সে নড়ছে কেন? এইবার এইবার খুকু চোখ খুলল। সোনা গলিয়ে ঢেলে দেওয়া, একেই বলে? এগুলো ম্যাজিক মোমেন্টের স্মৃতি। বলুন, মন খুলে বলুন, কেমন লাগছে?
অন্নপূর্ণা বেস ক্যাম্প। বাই। Good night. গুড নাইট। গুড নাইট। Because we can't see you. আর কোনোদিনই আশা হবে না, কিন্তু জীবন সার্থক। বেরিয়ে পড়লাম আমরা, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়, ততদূর পর্যন্তই আমরা যাব। শেষ বেলাকার মতো দেখে নিন, ওই যে অন্নপূর্ণা 1 সাউথ, সবাই যাচ্ছে। নিচে সার দিয়ে চলেছে সবাই। এই একটা পথই চলে গেছে সবার ঘরের দিকে। অনেকেই দ্রুত পা চালাচ্ছে, কিন্তু সবার পায়েই বিষণ্ণতা মাখা। আমিও চললাম ফেরার পথ ধরে। পিছনে তাকাতে খুব ইচ্ছে করছে, থাক, ফিরতে তো হবেই। বরফ কুচি মাখা সোনালি ঘাসের দল বলল, আবার এসো, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক সিরিজের এটাই শেষ পর্ব। শেষ করলাম আমার এই স্বপ্নের জার্নির গল্প। অনেকেই ভিডিও দেখেছেন, ভালো লাগা জানিয়েছেন, কেউ কেউ প্রশ্নও করেছেন নানান তথ্য জানতে চেয়ে। তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন। আর যদি আপনারা চান একটা অন্নপূর্ণা বেস ক্যাম্পের কম্বাইন্ড ভিডিও হোক, মানে কম্বাইন্ড গাইড ভিডিও হোক, তাহলে আমাকে জানাবেন, আমি ভালোবেসে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন। ধন্যবাদ।